আচ্ছা স্নেহা, শুরু করব। হ্যাঁ স্যার। স্যার আপনি রেকর্ডিং করছেন তো? হ্যাঁ, করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আগের দিন কি হয়েছিল? ক্যামেরা র ফিল্টারটা বোধহয় দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা। 1 মিনিট যাচ্ছি, দাঁড়া। 1 মিনিট, হ্যাঁ। একটু স্টপ রাখছি। হ্যালো, আবার শুরু করছি, হ্যাঁ। এখানে কিছু ওয়াটারমার্ক আছে, সেটা আমি সরিয়ে দেবো। সিলেকশন করলাম, রাইট ক্লিক করলাম, ফিল করব, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে করে দিলাম, কন্ট্রোল ডি। এই জায়গাটা একটু ঠিক করে দিই। ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে, কন্ট্রোল ডি। এটা ঠিক করে লাভ নেই, এটা আমি কেটে বাদও দিয়ে দেবো, এটা রাখবো না। এটাকে যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে সিলেক্ট সাবজেক্ট যদি করি, দেখছি এবার সিলেকশন ঠিক, হ্যাঁ ঠিক আছে। এবার এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে দিই। এই জায়গাটা নেব না, এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিই।
এটাকে কালার ব্যালেন্স করে দিচ্ছি, পরে কালার ব্যালেন্স করছি, আগে আগে সাজিয়ে নিই কিছু। এই লেয়ারটাকে নিচে রাখবো, তাহলে আমি স্কাইটাকে দেখতে পাবো। এবার কন্ট্রোল টি করে একটু ছোট করে নিলাম। এবার এটা রাখতে পারো, আবার অন্য স্কাইও দিতে পারো। এখানে রেডিয়াসটা 1 দিচ্ছি, স্মার্ট রেডিয়াস অন করছি। আর এখানে রিফাইন এজ ব্রাশ টুলটা নিচ্ছি।
আউটপুট সিলেকশন, নিউ লেয়ার, ওকে। এটাকে আমি নিয়ে এখানে বসিয়ে দিলাম দুটোর মাঝে। কন্ট্রোল টি, এটাকে যদি আমি ব্রাইট কন্ট্রাস্ট দিই, ব্রাইটটাকে একটু যদি কমিয়ে দিই, কন্ট্রাস্ট, দেখো এটা সবকটা লেয়ারের উপর পড়ছে। সবকটার উপর যদি না চাই তাহলে আমি এখানে অফ করে দিতে পারি, ঠিক আছে। ব্রাইটটাকে একদম জিরো করে দিলাম। কি দেখাচ্ছেন স্যার? ম্যাট পেন্টিং। রেকর্ডিং হচ্ছে নাকি? করো তুমি রেকর্ডিং। আমি তো এই জয়েন হলাম তো এই জন্য। এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা, এখান থেকে অন্ধকার করতে চাইলে লেভেল ইউজ করতে পারি। দেখো দিনের বেলা ছবি হলে এরকম রাখতে পারো, আর একটু অন্ধকার করতে চাইলে এরকম করতে পারো। অন্ধকার করলে এই দিকেরগুলো অন্ধকার করব। তাহলে দেখো একবারে অন্ধকার করতে পারি এখানে রেখে, এখান থেকে কালার লুকআপে গিয়ে এখানে মুন লাইট দিতে পারি। ওকে, মুন লাইট দিলে এটা পুরো ইফেক্টটা একদম সব পুরোটার উপর পড়বে। এরকমও করতে পারি, অন্ধকারে একটা সিন হয়ে গেল। পরে করছি, আমি আরো কিছু অ্যাড করব।
ঠিক আছে, কিন্তু উপরে গ্যাপ রয়ে গেছে, এখানে গ্যাপ রয়েছে, তার জন্য বাজে লাগছে না কিছু। কিছু গুগল থেকে ফন্ট নামিয়ে ডাউনলোড করে করো। দেখো কিছু। এটা আমরা অন্য কিছু টুল দিয়েও সিলেকশন করতে পারতাম, কিন্তু এটার কোয়ালিটিটা এমন যে খুব একটা ভালো আসবে না। দেখো এরকমই ক্যারেক্টার বসাতে হবে এর কোনো মানে নেই। এবার তুমি নিজেও ফটোশ্যুট করে কাউকে কোনো একটা পোজে দাঁড় করিয়ে তারপর সেটাকে তুমি সেই ইমেজটাকে কেটে সেরকম পজিশনে বসাতে পারো, সেটা আরও বেটার হবে।
কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, এই আগুনটাও কেটে নেবো। বেশি করেই কেটে নিই। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল জে, এই দুটোকে নিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারি। কন্ট্রোল টি, এবার এটা দেখা যাচ্ছে না, এটাকে যদি আমি অন্ধকার করে দিই, এখানে আকাশে যদি আমি ম্যাপ পেইন্টার একটু প্রথম থেকে দেখ, হুম প্রথমের দিকটা একটু মিস করে গেছে। হুম করে গেছো তো। কন্ট্রোল টি, যদি একটু দেখালে ভালো হতো। আমাকে আবার প্রথম থেকে কাটাকাটি করতে হবে না? আচ্ছা, এটার মোডটাকে চেঞ্জ করে দেবো, ওভারলে, দেখে নেবে মোডটা কোনটা ভালো লাগছে।
এই স্কাইটা মানাচ্ছে না অতটা, স্কাইটা আমি চেঞ্জ করব। স্কাইটা আগে চেঞ্জ করি, তারপর এটা চেঞ্জ করছি। এটা ঠিক আছে। এই লোকটার ক্ষেত্রে এখান থেকে একটা লেভেল নিয়ে নেব, লেভেল বা কার্ভও নিতে পারি, ঠিক আছে। এটা অনেকটাই অন্ধকার করলাম। এরপর যে এরিয়াটা দেখানোর হবে, আর একটু কালার কালেকশন করে দিই একটু। এখানে আমি কালার ব্যালেন্স নেব। মাস্কটা দেখো, ক্লিপিং মাস্কটা সবসময় অন করে দিতে হবে, করে দিলে কি হবে যে নিচের লেয়ারটার উপরেই কাজ করবে, নাহলে নিচের যতগুলো লেয়ার আছে তার উপরে ইফেক্টটা পড়ে যাবে। একটু রেড রেড ভাব আর একটু ব্লু ভাব। এরপর কি করব, এইখানে যেটা আমার এখানে লেবেলটা নিয়েছি, এর মাস্কের কালার হচ্ছে হোয়াইট, ব্ল্যাক কালার নেব। এবার যেই সাইডে আলোটা রয়েছে সেই সাইডটা আমি ফ্লোটাকে কম রেখে আর ব্রাশ হার্ডনেস একদম 0 করে দেবো। হুম হুম, ঠিক আছে। এবার কোনো কিছু ওর সাথে প্রোডাক্ট দিয়ে দেবে, কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপরও একটু টাইপোগ্রাফি করে দিতে পারো, বা রাখতে পারো, এমনিও রেখে দিতে পারো প্রোডাক্টটাকে, ঠিক আছে, স্টাইল করে সুন্দর করে। একটা কন্ট্রোল এন করে, আচ্ছা এখানেই তো একটা নেওয়া আছে, এখানে
একটা কাজ করি, একটা কালার ফিল করব, অল্ট ব্যাক স্পেস, ব্ল্যাক কালার নিলাম, তার উপরে একটা লেয়ার নিলাম, এখানে ব্রাউন কালার নেব, ব্রাশ নেব, সব কিছু বাড়িয়ে দেবো, আর একটু লাইটের দিকে যাব, বা ইয়েলোও নিতে পারি, অরেঞ্জের দিকে। শিফট কন্ট্রোল অল ই, এটাকে নিয়ে গেলাম এখানে বসাবো, এটাকে করে দেবো ওভারলে, ওভারলে বা স্ক্রিন দেব, স্ক্রিন, স্ক্রিনেই ঠিক আছে, কন্ট্রোল টি, ঠিক আছে। এটাকে আর এখানে একটা মাস্ক দিয়ে লোকটা শ্যাডোটা যদি এদিকে করতে চাও, এমনিও ডার্কে বোঝা যাবে না, তাও যদি আমি শ্যাডো করতে চাই, কন্ট্রোল জে, নিচেরটাকে দেখো, এই উপরেরটা যদি আমি বন্ধ করে দিই, এরকম কালার রয়েছে, এটাকে আমি কী করব, কন্ট্রোল ইউ, হিউ স্যাচুরেশন, এটাকে যদি আমি ব্ল্যাক করি তো পুরোপুরি ব্ল্যাক হয়ে গেল। এবার কন্ট্রোল টি, রাইট ক্লিক, ডিস্টর্ট,
এইদিকে আমি শ্যাডোটা ফেলতে পারি, ঠিক আছে। কন্ট্রোল টি, এটা আর কি কন্ট্রোল টি, ওকে। এটা হালকা শ্যাডো এটা রয়েছে। এবার এটাকে তুমি যদি একটু ফিল্টারে করে ফেদার দিতে চাও দিতে পারো, ব্লার, গসিয়ান ব্লার, একটু ব্লার দিয়ে দিতে পারো, ঠিক আছে। অতটা বোঝা যাচ্ছে না কারণ এখানে একটু ব্ল্যাকটা বেশি আছে, তো একটু তাও দিতে হবে ডেপথের জন্য, ওকে। এখানে মুনও দিতে পারো, নিজেও বানাতেও পারো মুন, আছে কি। রাউন্ড দেবো না হাফ দেবো? হাফই দিন, হাফই মানাবে। হাফই ভালো। হাফ মুন তেমনি গুগল থেকেও নামানো যায়। হ্যাঁ, গুগল থেকেও নামানো যায়। দিয়ে দিচ্ছি, এখান থেকে কেটে উড়িয়ে দিচ্ছি। কন্ট্রোল এল, লেভেল, কন্ট্রোল, এটাকে একটু ফিল্টারে গিয়ে ব্লার, গসিয়ান ব্লার, আর কন্ট্রোল জে, কন্ট্রোল টি একটু বড় করে নিই, এটাকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে। এগুলো একটু ডার্ক করতে পারো। অ্যাডজাস্টমেন্ট, লেভেল, এবার চাঁদের উপরে এরিয়াটা একটু ব্রাশ দিয়ে
এই দিকটা আলোটা পড়েছে আর নিচটা একটু ডার্ক রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এরকম টাইপের তুমি দিনের ছবিটাকে রাতে কনভার্ট করে দিতে পারো, এটাই তোমার ম্যানুপুলেশন হয়ে যাবে, ঠিক আছে। ম্যানুপুলেশনে তুমি যদি ভাবো এবার এই যে চাঁদটা এখানে জলে পড়েছে, এখানে একটা তুমি চাঁদের একটা শ্যাডো দিতে পারো, ঠিক আছে। তাহলে জলটাকে আরেকটু হোয়াইট টাইপের করতে হবে তখন। কোথায় গেলো চাঁদটা? চাঁদটা করলে আবার স্টারগুলোও করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তখন স্টারটা রাখবে না, যদি চাঁদটা করতে চাও তাহলে আমি করে দেখিয়ে দিতে পারি এখানে, বুঝলে। আর কিছু দেবো? হ্যালো, এই চাঁদের শ্যাডোটা একটু করে দিন, যে ওই ওয়াটারের। এই দুটোকেই Ctrl+J, Ctrl+T, distort, Ctrl+T, right click, distort। এটাকে ফিল্টারে গিয়ে লিকুইফাইতে গিয়ে, বাবা দেখাই যাচ্ছে না, ফিল্টার লিকুইফাই, একটু টেড়া ব্যাকা করে দেবো, জলে তো জলে পড়েছে। হ্যাঁ তো ছোট তো, এবার কি টেড়া ব্যাকা করবো, দেখ একটু করে দিলাম। এবার এটাকে একটু অপাসিটি কম করে দেবো জলে, সাইজটাও ছোট করে দিই, একটু বড় বড় লাগছে। Ctrl+T, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ। বলো, পারবে তো ম্যাট পেন্টিং করতে?
আমি তো ফার্স্টে দেখলাম না। ঠিক আছে, তাহলে পরের কোন বার? বুধবার, ঠিক আছে। মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, কি বলছো নীলাদ্রি? বলছি যে ফার্স্টের গুলোতে একটু মিস করে গেছি ওই। আরে তোমার জন্য রেকর্ডিং করে রেখেছি, চিন্তা করছো না। রেকর্ডিংটা পাঠিয়ে দিলে দেখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারো। দেখো, আমি পরের দিন ম্যাট পেন্টিং তোমাদের কাছ থেকে দেখবো, কমসে কম হুম, 10টা ইমেজ যেন ইউজ করা হয় ম্যাট পেন্টিংয়ে, ঠিক আছে? আর সব আচ্ছা। ডের ইমেজ হতে হবে, ডেটাকে নাইটে কনভার্ট করবে, ঠিক আছে? হুম। আর ওরকমই যদি করো, এরকমই যদি করো, তাহলে তুমি দেখবে আস্তে আস্তে তুমি ম্যানিপুলেশনটাও তুমি শিখে যাবে, নিজে নিজেই করতে পারবে। ওকে? ম্যানিপুলেশনটা আগে দেখালাম তো ওই। হ্যাঁ, ম্যানিপুলেশন এই দেখো, তোমাকে যদি আমি দেখাই, উম, দেখো, এগুলো হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? এখানে ভাবো, আচ্ছা। ক্যারেক্টার গাড়ি একটা রয়েছে, পুরনো গাড়ি একটা, কোথা থেকে ইমেজটা নেবে, সেখানে একটা মানুষকে দাঁড় করিয়েছে, সেখানে একটা এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে একটা ব্লু টোন আছে, ঠিক আছে? সেই টোনগুলো কোথা থেকে পাবে? এই যে আমি, এক তো ক্যামেরা র ফিল্টারের ওখানে আছে একটা, তোমার টোনগুলো চেঞ্জ করতে পারছো। আরেকটা পাচ্ছ, এখানে আমি যে এখানে দিলাম না, কালার লুকআপ, কালার লুকআপের মধ্যে অনেকগুলো টোন আছে, ঠিক আছে? ভাবো, এটা যদি চেঞ্জ করে এটা আলাদা একটা টোন হবে, ঠিক আছে? এরকম এক একটা আলাদা আলাদা টোন আছে, ঠিক আছে? সব টোনেই দেখবে তোমার ম্যাচ করবে। ওকে? এটা মুনলাইট দিয়েছি। ওকে? আমি যদি মুনলাইট নাও দিতাম, তাহলে আমি একটা হয়তো দিতাম, হয়তো কোনো ব্লু কালার একটা আমি একটা ইফেক্ট দিয়ে দিতাম, বা একটু রাতের দিকে তো ব্ল্যাক আর ব্লুর মধ্যেই হালকা চলে ডার্ক ব্যাপারটা। ওকে? তো এখানে কালার হ্যাঁ। লুকআপ থেকে তুমি নিয়ে করতে পারছো। কালার লুকআপ কোথায় পাচ্ছ? এখানে পাচ্ছ কালার লুকআপ। কোথায় গেল? এই যে। ওকে? হুম। আর এটা একটা আর্থ রয়েছে, আর্থের ইমেজ আছে, সেটাকে কি করেছে, তোমার অপাসিটিটাকে কমিয়ে দিয়েছে, আর এটা মাস্কিং করে এই সাইডটাকে, নিচের সাইডটাকে মুছে দিয়েছে। আমি যদি কালকে যাওয়ার সময় মুনই আছে, এটাও মুন আছে, ব্লু মুন, ঠিক আছে? এটাকে এইভাবে রাখলাম। এবার এর সাথে আমি মাস্ক জুড়ে দিলাম, ঠিক আছে? মাস্ক জুড়ে দিয়ে এখানে ব্রাশ নিলাম। প্রথমে এখানে অপাসিটিটা একটু কম করে দেবো, এটার একটা অপাসিটিটা হালকা কম করে দিচ্ছি, হালকা ছিল, ঠিক আছে? আর এখানে মাস্কের যেটা রয়েছে, এখানেও ফ্লোটাকে কম রাখবে,
আর এইটাকেও একটু কম রাখছি অপাসিটিটাকে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে করে ওই জায়গাটা করেছে। ওকে, আর এই জায়গাটা একটা লাইটের মতো আছে, সেই লাইটটা তুমি কিছু করে ক্রিয়েট করতেই পারো। তুমি পেন টুলের সাহায্যে এখানে ব্রাশ নেবে, এগুলোকে 100% রেখে দেবে, আর এখানে ব্রাশের সাইজ ভাবো রাখছি 3 বা 5 রাখলাম, 5 বেশি করেই রাখলাম। পেন টুল নিলাম, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ব্রাশ, ও সরি এটা হোয়াইট রাখতে হবে, রাইট ক্লিক, স্ট্রোক পাথ, ব্রাশ, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি। আচ্ছা এটা গ্রে কালার কেন আসছে? আচ্ছা আমি এইটার উপরে ফেলে দিচ্ছি বলে তাই। একটা লেয়ার নিয়ে নেবে, একদম উপরে যাবে, ঠিক আছে, উপরে লেয়ারটা নিলাম, ঠিক আছে, সব ইফেক্টের নিচে চলে যাচ্ছে তো সেই জন্য। স্ট্রোক পাথ, ব্রাশ, ওকে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডি। এবার এটাকে তুমি ফিল্টারে গিয়ে ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে, এখান থেকেও দিতে পারো, ডবল ক্লিক করে এখান থেকেও দিতে পারো, এই যে স্ট্রোক, ওকে। এটারও মোড চেঞ্জ করে দেখতে পারো, এখানে মোডটা বুঝতে পারবে না, এখানে তোমাকে ওইটার উপরে রাখলে তখনই বুঝতে পারবে, ঠিক আছে, এখানে বোঝা যাবে না কারণ এটা তো তোমার অন্য ইমেজের উপর রয়েছে তো। বা এই যেটা আমি হোয়াইটটা টানলাম সেটা তুমি ভাবো একটা তুমি ফিল্টারে গিয়ে ব্লারটা দিলে, একটাতে ব্লারটা একটু পরিমাণটা বেশি দিলে, মানে অনেকগুলো কপি করবে আর কি লাইনটা। প্রথমেটা হয়তো তুমি 100 দিলে, তারপরেরটা 50 দিলে, তারপরেরটা 25 দিলে, তারপরেরটা 20 দিলে, এরকম করে কম কম করে দেবে, তাতে তোমার ইফেক্টটা তোমার অনেকটা আসবে। বুঝতে পারলাম? হ্যাঁ না কিছু বলো। হ্যাঁ, তো এগুলো ফটো হিসাবেও তো তো এফেক্ট পড়বে, কখন কিরকম ফটো। হ্যাঁ, সব ফটো তো সমান হয় না। হুম হুম, বা এরকম টাইপের ইমেজ নিয়ে নেবে, তাহলে দেখো এইটার গ্লোটা পাবে। ওকে, হুম। এরকম
স্কাই রাখতে হবে, পাহাড় এরকম ইমেজ নিয়ে তোমাকে বসাতে হবে, ম্যাচ করাতে হবে, কালার কারেকশন। ঠিক আছে, এইভাবে করে করতে পারো। বা এখানে দেখো একটা ফেসের মধ্যে একটা মেয়ের ইমেজ রয়েছে যেখানে ওর জানালার পর্দাটা ওপেন করছে, ঠিক আছে, ওরকমভাবে রয়েছে। এবার যে পিছনে যে ক্যারেক্টারটা রয়েছে সেখানটায় তোমার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর রয়েছে, ঠিক আছে। এবার কার্টনের সাথে কালারটা একটু মিক্স করে দিয়েছে, আর এখানে সানটাকে রেখে দিয়েছে, আর উপরে মাথার উপরে সিটিটা রেখেছে যেটা মাস্কিং করে নিচের এরিয়াটা মুছে দিয়েছে। এগুলো হচ্ছে ম্যানিপুলেশন। ওকে, হুম। তো ইমেজগুলো তোমার মেন প্রয়োজন পড়বে। তারপর এখানে দেখো যেরকম রয়েছে একটা বই রেখেছে, বইয়ের মধ্যে রেল লাইন বিছিয়েছে, রেল লাইনটাকে এরকম ইমেজ চাই রেল লাইনের, যেখানে তুমি রেল লাইনের ইমেজটা রেখে সাইডগুলো একটু মাস্কিং করে মুছে দেবে, তাহলে রেল লাইনটা বসে যাবে। এখানে ট্রেন একটা বসিয়ে দিয়েছে আর পিছনে একটা ঘড়ি বসিয়ে দিয়েছে, ঘড়ির নিচটা আবার মাস্কিং করে মুছে দিয়েছে। একটা লন্ডন টাওয়ার্স বসিয়েছে, তার নিচটা একটু মুছে দিয়েছে, এইভাবে করে পরপর সাজিয়েছে। ওকে, হুম। এটা হচ্ছে মুভি পোস্টার। মুভি পোস্টারে কি করেছে, একটার পর একটা বসিয়েছে ইমেজ, আর নিচের এরিয়াগুলোকে মাস্কিং করে মুছে দিয়েছে। এই মেয়েটা রয়েছে, মেয়েটার পিছনে হচ্ছে ইমেজটা হচ্ছে এই যে আর্মি লোকগুলো হেঁটে যাচ্ছে, এবার মাথার এই জায়গাটা মাস্কিংটা মুছে দিয়েছে, তো পিছনের ইমেজটা দেখা যাচ্ছে। আবার এই মেয়েটার উপরে রয়েছে এই হোয়াইট কালারে এই আর্মি সোলজারটা, তার উপরে রয়েছে তার নিচে যে গ্রে তোমার ব্রাউন কালারের যে ক্যারেক্টারটা রয়েছে বন্দুক নিয়ে, তার উপরে রয়েছে সোলজারটা যেটা বড় রাইফেল নিয়ে ব্ল্যাক কালারের, তার নিচে দেখো তাদের পিছনে রয়েছে এই সিনারিটা, গাড়িওয়ালা সিনারিটা, যেটা ওদের পায়ের জায়গাটা মাস্কিংটা মুছে দেওয়াতে ওই পিছনের গাড়ি সিনটা উঠে এসছে। এটা পুরোপুরি মাস্কিং হুম। দ্বারা হয়েছে। ঠিক আছে, এখানে একটা সিনারি আছে যে পিছনে দেখো কি কিভাবে তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দেওয়া আছে। এখানে একটা রোড রয়েছে, রোডের পেছনে কি রয়েছে, এই স্কাইটা রয়েছে, ঠিক আছে। আর রোডের এই কি বলে এই স্কাইওয়ালা যে ইমেজটা আছে তার আগে কি রয়েছে, বইটা রয়েছে, বইটার পিছনে কি রয়েছে, এই মাউন্টেনের যেটা রয়েছে, এগুলো সব মাস্কিং করে মুছে দিয়েছে এরিয়াগুলো। মাস্কিং বা সিলেকশনের দ্বারাও মোছা যায়, ঠিক আছে, মানে মাস্কিংয়ের উপরেই তুমি সিলেকশন দিয়ে তুমি মুছতে পারবে। মানে জিনিসটা কিরকম, ভাবো এই লেয়ারটা যদি আমার এখানে থাকে, ঠিক আছে, আমি এখানেই ভাবো একটা মাস্ক নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আর এখানে আমি
এরকম নিয়ে নিলাম, ঠিক আছে, সিলেকশনটা নিয়ে নিলাম। এই মাস্কে আমি আমি যদি এখানে ব্ল্যাক করে দিই, অল্ট ব্যাক স্পেস, না এটার সাথে এটা মানাচ্ছে না। দাঁড়াও, এটা তো পিছনে গায়েব রয়েছে, এখানে তো কিছু থাকতে হবে। কি রাখি কি রাখি, হুম এটা যদি ভাবে রাখলাম, এই দুটো যদি আমার একটাই ছবি হয়, কন্ট্রোল ই, তাহলে আমার এখানে যদি আমি ভাবো এখানে যদি আমি ব্ল্যাক ফিল করে দিই, তাহলে আমার এই জায়গাটা দেখা যাচ্ছে না, অংশটা হ্যাঁ সেরকম ওই জায়গাটাও, বইয়ের ওই জায়গাটা অংশটা দেখা যাচ্ছে। এখানে যদি আমি বই রাখি, বইয়ের পেজটা ওই জায়গাটা আমি যদি সিলেকশন করে দিই, করে দিয়ে যদি আমি ওখানে ব্ল্যাক ফিল করে দিই, আর পিছনে যদি ভাবো সিনারিটা থাকে, তাহলে আমার ওটা দেখা যাবে। বুঝতে পারলে আমার কথাটা? হুম এই যে এই যে বইটা রাখা আছে কোনো একটা জায়গায়, ঠিক আছে, এই বইটার এই জায়গাটা পেজটাতে এখানটা কি করেছে, কেটে এই জায়গাটা কি করেছে, মাস্কিং করে দিয়েছে, ব্ল্যাক করে দিয়েছে। তাহলে পিছনেরটা আমার এটা দেখা যাচ্ছে, পিছনে আমার এই ইমেজটা রয়েছে। বা সিলেকশন করে এটা ক্লিপিং মাস্ক করলেও এর মধ্যে, ছবিটার মধ্যে বসে যাবে। বুঝতে পারোনি? এটা ক্লিপিং মার্কসই করেছে মনে হয়। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করেও বসানো যাবে, বা তুমি মাস্কিং করেও করতে পারো, ঠিক আছে, সিলেকশন করে মাস্কিং হুম করেও করতে পারো, বা ক্লিপিং মাস্কিং করে, মাস্কিং তো দুটোই পড়ছে না, মাস্কিং মানেই তো একই কাজ হচ্ছে। ওকে, হুম দেখো করে দেখো, যদি অসুবিধা হয় তো বলবে, ঠিক আছে। ঠিক আছে। হুম। ক্লাস হয়ে গেছে, কেউ নেই।